অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নরাকার পরব্রহ্মরূপায় জ্ঞানহারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সাপ্তাহিক সঙ্গীর মধ্যমণি নরের আকারে পরম ব্রহ্মরূপে মঞ্চে অধিষ্ঠিত, চতুর্বিধ সাধন সিদ্ধ নির্বিকল্প সমাধি ব্যুত্থিত সদ্গুরু আমার ইহকাল পরকালের ইষ্ট দেবতার রাতুল চরণ যুগলে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি প্রণাম। প্রণাম নিবেদন করছি আদ্যাশক্তি স্বরূপিণী সুধা মায়ের রাঙা চরণ কমলে। প্রণাম নিবেদন করছি আমার দীক্ষাচার্য শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ সরস্বতী মহারাজের পদপদ্মে। আজকের সঙ্গের সভাপতি এবং সঙ্গে আগত ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্য শিষ্যাদের স্থান বিশেষে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, জয়গুরু সম্ভাষণ এবং ছোটদের নিগম আশিস। সভাপতি কর্তৃক আদিষ্ট হয়েছে কিছু উদ্বোধনী কথা রাখার জন্য। আমরা এখানে যে গুরুসঙ্গ করছি বা সৎসঙ্গ করছি তার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের ঠাকুর মহারাজ। তাকে কেন্দ্র করেই আমরা এখানে সমবেত হয়েছি। ঠাকুর নিজ মুখে বলছিলেন যে 3-এর অধিক ভক্ত শিষ্য একত্রে হয়ে যেখানে আমার নাম গুণগান করে, ধর্ম কথা আলোচনা করে, শাস্ত্র কথা আলোচনা করে, সেখানে আমি সুখে থাকি, আমার গুরু শক্তি ক্রিয়া করে। তাই আমরা যারা ভক্ত শিষ্য এখানে সমবেত হয়েছি, ঠাকুর সূক্ষ্ম দেহে এখানে উপস্থিত আছেন, তিনি আমাদের দেখছেন। ঠিক আমরা সঙ্গসেবীরা সেইভাবে আমরা যেটুক সময় এখানে থাকব সেইটুক সময় যেন আমরা সাত্বিক ভাব অবলম্বন করে চলি, এই প্রার্থনাই আমি শিষ্য ভক্তদের কাছে রাখছি। আমরা সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্ম 4টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। প্রথম হচ্ছে ঈশ্বরবাদ, দ্বিতীয়ত হচ্ছে শাস্ত্রবাদ, তৃতীয়ত হচ্ছে জন্মান্তরবাদ, চতুর্থ হচ্ছে গুরুবাদ। সনাতন ধর্ম এমনই একটা জিনিস, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, যা চির নূতন, তাই নামে হচ্ছে সনাতন। তা আমরা এখানে সনাতন ধর্ম অবলম্বীরা এইসব জিনিস যদি না মানে চলি, তাহলে আমরা সনাতন ধর্ম কিসের মানলাম? তাই ঈশ্বর এখানে আছেন, ভগবান আছেন, এই মনোভাব আমাদের যার যত দৃঢ় হবে সে তত দিক আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারবে। দ্বিতীয়ত শাস্ত্রবাদ। শাস্ত্র হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, মহাপুরুষদের মুখনিসৃত বাণী হচ্ছে শাস্ত্র। শাস্ত্র হচ্ছে জনহিতে কল্যাণের জন্য যে ব্যবস্থা, তাই হচ্ছে শাস্ত্র। আর জন্মান্তরবাদ, আমরা অনেক জন্মান্তরের স্বীকৃতির ফলে এই দুর্লভ মানব জন্ম লাভ করেছি। সেজন্য কথা বলে, দুর্লভ মানব জন্ম সকল জন্মের সার, দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবার। মানুষ জন্মের কারণ হচ্ছে এই মানুষ জন্মেই আমরা ভগবানের সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারি, আর অন্য কিছুতে নয়। আমাদের জন্ম, এই দুর্লভ জন্ম যাতে বৃথায় নষ্ট না হয়, সেই দিকে সেই পথে আমাদের চলাই হচ্ছে আমাদের প্রথম মানব ধর্ম। এই যে জন্মান্তরবাদ, আমরা পূর্বে জন্মেছি, আজকে এখানে কোনো অঘটন হলে পরে আমরা এখনই যার যার প্রাণ ভয় নিয়ে সেখানে ছুটে করব। তার মধ্যে মানে আমরা আগে জন্মগ্রহণ করেছি, আমাদের মেমোরিতে সেটা মৃত্যু ভয়টা আছে। একটা ছোট্ট গল্প দিয়ে আমি সেটা বলছি। মানে কোনো এক গ্রামে
দুইজন বন্ধু খুব অন্তরঙ্গ ছিল। তো এক বন্ধু পড়াশোনায় খুব ভালো ছিল, সে ভালো পড়াশোনা করে টোরে শহরেই তার চাকরি টাকরি হয়, সে শহরে চলে যায়, তার জীবনযাত্রার মান অন্যরকম হয়ে যায়। আর যে বন্ধুটা ছিল গ্রামে, সে কৃষক, সে কৃষি ঘর গৃহস্থী করে, তা তার জীবনের মান, চলাফেরার মান আর গৃহস্থ যে জীবন বন্ধুটা, তার মানের মধ্যে অনেক কিন্তু ডিফারেন্স হয় আমরা দেখি। তা কোনো এক দিন, অনেক দিন পরে সেই বন্ধু দুটার হঠাৎ একদিন খুব গরমের দাবদাহে শহরে একদিন দেখা। তা দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ওদের যে ছোটবেলায় এত বন্ধুত্ব ছিল সে কল্পনা করা যায় না। আরেকজন আরেকজনকে না থাকলে দেখলে থাকতে পারতো না, এইরকম বন্ধু ছিল। তো হঠাৎ একদিন দাবদাহে দুই বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে যে বন্ধুটা চাকরি করে, সে তাকে, কৃষক বন্ধুটা তাকে জড়িয়ে ধরে আনন্দ উপভোগ করলো। তারপরে জায়গা আমরা তো বিনোদনের জন্য বলি চলো একটু চার দোকান চাটা খাই, এটাই তো আমাদের একটা বিনোদনের ব্যবস্থা। তা বন্ধুটাকে ডাকে নিয়ে গেছে এক চার দোকানে নিয়ে গিয়ে, খুব গরম, তার দোকানদারকে ছেলেটাকে বলছে, এই দুইটা কোকো কলা দাও তো। কোকো কলার যে ছোট ছোট বোতল ছিল না, আগে কর্ক দিয়ে খুলে পাইপ লাগিয়ে খাইতে হয়, তো এরকম দিয়ে দিছে দুইজনকে সামনে এসে থাকবে দুইটা দিল। এখন গ্রামের বন্ধুটা ভাবে এটা কি জিনিস, এটা কেমন করে খায়, এটা তো কত অবাক হয়ে গেছে, এটা কি আবার, এটা কেমন করে খায়। তখন শহরের বন্ধুটা দেখছে এ তোর অভ্যাস নেই, এ তো জানে না এটা কেমন করে খায়। তখন ও দেখে দিল, কর্কটা খুললো, তারপরে পাইপটা ভিতরে দিল, তারপরে এই যে একটা গাভীর বাছুর হলে পরে সে বাছুরটা কিন্তু কেউ তাকে নিয়ে গিয়ে গাভীর কাছে দেয় না, সে কিন্তু আপনি মাতৃ দুগ্ধ খাওয়ার জন্য কাছে যায়। তার মানে তার মেমোরি আছে। আমরা সাধারণত কই না, ঘর পড়া গরু ধুমা দেখি চমকায়, তার মানে সে আগে ধুমা দেখছে, দেখিয়ে ভয় পাইছে, মৃত্যু ভয় তার আছে। ঠিক তদ্রূপ এত বড় একটা শিক্ষিত মানে বয়স্ক মানুষ, সে যেহেতু ওটা ব্যবহার করেনি, তার মেমোরিতে নাই, সেই জন্য তাকে দেখে দিতে হচ্ছে কি করে খেতে হয় এই জিনিসটা। তাই এই যে জন্মান্তর, একই মায়ের গর্ভজাত যমজ সন্তান, একই উরুষে একে স্তন পান করে, একই বিল্ডিং এর নিচে থাকে, দুইজনের চরিত্র দুই রকম হয়, একই কিন্তু হয় না। একটা হয়তো সাত্বিক হলো, একটা হয়তো নাস্তিক হলো, এইরকম হয়। তো এই যে জন্মান্তরবাদ, আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি না। আমাদের মৃত্যু হলেই শেষ, আমরা ভাবি যে মরণের পরে আর কিছু থাকে না। তাই ঠাকুর আমাদের সে কথা, আমরা ঠাকুরের জীবনী পড়েই জানি যে ঠাকুর প্রথম জীবনে নাস্তিক ছিলেন। তার স্ত্রী বিয়োগের পরে, তার যে ছায়ামূর্তি দর্শন করার পরে, তিনি কিন্তু যে মৃত্যুর পরেও তার কিছু থাকে তাকে জানার জন্য কিন্তু তিনি এই আজকে আমাদের ব্রহ্মবিদ গুরু রূপে আমাদের দেখা দিয়েছেন। তাই গুরু মাহাত্ম্যটা খুব বেশি কঠিন, এটার গুরুত্ব দিতে হবে। তা আমি এই গুরু মাহাত্ম্যটা একটু বলছি। কাজ কি রে তোর বেদ বিচারে, সকল বেদের সার গুরু নাম, রাখো না হৃদয়ে ধরে, গুরু রূপে পরম ব্রহ্ম মানুষের দেহ ধরে, নিজের তত্ত্ব নিজে শেখায়, দীক্ষা দিয়ে ঘরে ঘরে। গুরু আমার, আমি গুরুর, আর কিছু নাই ত্রিসংসারে, যে বুঝেছে সে পেয়েছে, তার মায়ার বাঁধন গেছে দূরে। এ তীর্থ তীর্থরে মন মিছে ঘুরিস আধার ধরে, সর্বতীর্থ শ্রী গুরুর চরণ, স্মরণে সমন পালায় দূরে। ৩৩ কোটি দেবতা আছেন শ্রী গুরুর ওই কলেবরে, সকল পূজার ফল পাবি তুই, গুরুর চরণ পূজা করে। গোলক ভুলক কাশী বৃন্দাবন, ওরে মন তুই খুঁজিস যারে, গুরু রূপে হিত মাজারে বসে আছে চিনলি না রে।
ফলের আশায় ডালে ডালে জল ঢালিস তুই মূল ছেড়ে, জন্মে জন্মে সব খোয়ালি তবু গুরুর চরণ চিনলি না রে। বহু জন্মের পুণ্য ফলে সদ্গুরুর চরণ মেলে, পেয়েছ তার অভয় চরণ রাখো না যত্ন করে। তা আমরা সত্যিকারের ভাগ্যবান, বহু জন্মের পুণ্য ফলে আমরা এমন একজন ব্রহ্মবিদ দৃঢ়তম গুরু পেয়েছি। তিনি বলছেন আমাদের নির্দ্বিধায়, তোদের পরপারের দায়িত্ব আমার, তোরা আমার এপারের একটু কাজ করিস। তিনি শুধু আমাদের কাছে শুধু ভালোবাসা চেয়েছেন, তোরা আমাকে একটু ভালোবাসতে অভ্যাস কর, আর কিছু তিনি চাননি। তা আমরা ভালোবাসার মানুষ, যাকে আমরা বেশি ভালোবাসি তার দাবি পূরণের সময় আমরা সবসময় সচেষ্ট থাকি, তবেই তো তার ভালোবাসার দান আমাদের দেওয়া হয়। তা ঠাকুর বলছে তোরা এপারের কাজ করে যা। ঠাকুরের এপারের কাজ বলতে তিনি বেশি আমাদের দেন নেই। তিনি বলছেন যারা যে কিছু পেয়েছে আমাকে ভালোবেসে পেয়েছে, তারা কিন্তু জপ তপ ধ্যান করে পায়নি। ঠাকুরকে যারা ভালোবেসেছে তারাই তাদের ঠাকুরের কৃপা লাভ করতে পেরেছে। তা তিনি আমাদের কাছে শুধু ভালোবাসাই চেয়েছেন। তিনি বলছেন যে তোদের হৃদয় মন্দিরটা একটু পরিষ্কার রাখ, আমার বসার জন্য একটু জায়গা করে রাখিস। তোরা যদি হৃদয় মন্দির নোংরা দিয়ে আবর্জনা দিয়ে পুড়িয়ে রাখিস, আমি বসবো কোথায়? তিনি আমাদের কাছে কাতর আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন তোরা মানুষ হ, দেবতা হ, ঈশ্বর হ, ব্রহ্ম হ। তিনি আমাদের কাছে ধন দৌলত এইসব চাননি। তিনি বলছেন আমি মঠ আশ্রম তৈরি করেছি তোদের, আমাদের গৃহস্থদের, যাতে আমরা আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি। তার সাধু এবং গৃহস্থের সংমিশ্রণে আমাদের যে আধ্যাত্মিক চেতনা উদ্ভাসিত হবে, তার জন্যই তিনি কিন্তু এই বিভিন্ন প্রকার সম্মেলন, সংঘ, এইসব সৃষ্টি, মঠ আশ্রম সৃষ্টি করে গিয়েছেন। তা আমরা ঠাকুরকে, তিনি শুধু আমাদের কাছে ভালোবাসা চেয়েছেন। তিনি বলছেন যে তোরা যদি আমার এই দেহটা, নশ্বর দেহটাকেও ভালোবাসিস, তাতেও তোদের অনেক কাজ হবে। তাই আমরা যারা ঠাকুরের শিষ্য ভক্ত, তাদের কাছে এই ঠাকুর আমাদের পরপারের কান্ডারি। তিনি বলছেন যে সবকিছু থাকবে কিন্তু তোমরা থাকবে নিরাসক্ত। এই সংসার একটা রঙ্গমঞ্চ, এখানে অভিনয় শেষ হলে পরে যার যেখানে যাওয়ার সেখানে যাবে। সেজন্য বলছে তোরা আশাহত হইও না। আশা যতক্ষণ আর শ্বাস আছে ততক্ষণ আশা পরিত্যাগ করতে নেই। তিনি বলছেন তিনি শেষ সময়, অন্তিম সময়ে দেখা দিতে পারে যে আমরা ঠাকুর টিয়া করি, ঠাকুরকে ভালোবাসি, কই কিছু পাইনি তো, ঠাকুরের কৃপা কই পেলেন। কিন্তু ঠাকুর বলছে কৃপা অন্তিম সময়েও পেতে হয়, এমনকি তিনি অন্তিম সময়ে দেখা দিতে পারেন। সেই আমরা আশাহত হব না। আমরা ঠাকুরের কাছে এই নিবেদনে রাখবো, তাকে ভালোবাসে, তার ভালোবাসার তিনি যা চান সেটা করার জন্য আমরা চেষ্টা করব। এই যে আমাদের সামনে বিভাগীয় 42তম ভক্ত সম্মেলনী আছে, সেই সম্মেলন যেন আমরা সুন্দরভাবে জয়গুরু নামের প্লাবন আমার বসিতে বয়ে দিতে পারি। সর্বভক্ত শিষ্যদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই সেই মহতী অনুষ্ঠানে ঝাঁপিয়ে পড়ে আমরা ঠাকুরের এই যে কীর্তি ভক্ত সম্মেলন, সেটাকে যেন স্মরণীয় রাখতে পারি। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য ঠাকুর চরণে নিবেদন করে প্রত্যেকের প্রতি ঠাকুর যেন মঙ্গল করেন, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় মা। জয় জয় শ্রী গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা।